হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। তো রোজা রমজানের দিন কার কেমন কাটতেছে অবশ্যই জানাবেন, আর আমারও আপনাদের ব্লগ ভিডিও দেখা হয়, ভালোই লাগে অবশ্য। তো এই আর কি চলতেছে। আর আজকে রাত থেকে ব্লগ করলাম। রাতের বেলা সন্ধ্যার টাইমে একটু হালকা পাতলা ইফতারি করছি, করে খাওয়া দাওয়া হয়েছে। আর রাতের বেলা ওইভাবে রান্নাবান্না করার কোনো এনার্জি ছিল না বলতে গেলে। তো এখানে হাফ পট ডাল আর 1 পট চাল আর হচ্ছে পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু দিয়ে হাতে মাখায় খিচুড়ি করে নিচ্ছি, খুব ঝটফট। তো এই আর কি আজকে রাতের খাবার, রাতের মেনুতে জাস্ট এটাই ছিল। আর সেই টাইমে উঠে আমরা ভাত খাইছি। খাওয়ার পরে বলতে আমি একাই রোজা ছিলাম, আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ, তার মধ্যে সে আবার অনেক পরিশ্রম করে। তো তো রোজা শরীর খারাপ বলতে একটু অসুখ হয়েছে, শরীরটা খুব খারাপ। সেই জন্য আমি দেখতেছি মানে চেহারা বলেন শরীর বলেন অনেক শুকায় গেছে, সব দিককারই টেনশন। আবার একটা রেস্টুরেন্ট দিছে, সেটা নিয়ে আবার মানে দুই মালিক তো দুইজন শেয়ারে বিজনেস করে, তো সেটা নিয়ে একটু ঝামেলা চলতেছে। এগুলো নিয়ে অনেক প্রবলেমের মধ্যে, একাই মানুষের উপর সব টেনশন। বাসা সামলানো, আবার ইলেকট্রিকের কাজ করে, আবার একটা রেস্টুরেন্ট দিয়ে বিপদের মধ্যে পড়ে গেছে। একটা মানুষ কয় দিকে সামলায়, দুই নৌকায় তো আর পা দিয়ে চলা যায় না। সব দিকে যদি ওইভাবে চলতে যায় মানে মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেই জন্য ওইভাবে আর বাসায় বাজার করার কথা বলিও নাই। আর রোজা রমজানের মাসে ওইভাবে কিছু খেতে মনেও চায় না, মানে আমার তো এরকমই মনে হয়। রোজার মাসে না জানি এরকমটা হয়, অন্যান্য কোনো দিন হয় না। অন্যান্য দিন হলে মনে হয় যে এটা রান্না করলে একটু 1 প্লেট ভাত খাইতে পারবো, বাট রোজা রমজানের দিন ওরকমভাবে কোনো কিছুই মনে হয় না। আর আজকে খিচুড়িটা একটা কাহিনী হয়েছিল, এদিকে রান্না করতে করতে একটু আনমনা হয়েছিলাম, নিচের দিকে একটু পোড়া লেগে গেছে, এক অকাম হয়ে গেছে, এছাড়া আর কিছুই না। তো আজকে কিন্তু আমার বরমশাই ভিডিও করে দিচ্ছে, আমি অনেক জোর জবরদস্তি করছি তার উপর, সেই জন্য সে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর দেখেন আমাকে অনেক কাজে হেল্পও করতেছে, দেখছেনই হয়তো বা। সে আমাকে আদা রসুনের ডালা, আবার পেঁয়াজ রসুনের ডালা, ঝালমরিচের ডালা, লবণ টবণ সব আগায় আগায় দিচ্ছে, আমি জাস্ট কেটে কুটে নিয়ে মাখায় উঠাই দিছি। আর এই যে সে আমার পিছন পিছন ক্যামেরা নিয়ে ভিডিও করে দিচ্ছে। তো মাশাআল্লাহ অনেক ভালো করে দেয় না, সবসময় বলি করে দিলে একটু তাড়াতাড়ি হয়। আর এই যে ফ্রিজ থেকে পলিথিনের বস্তা, এটা সেদিন নিয়েছিলাম না 4 কেজির উপরে মিষ্টি কুমড়া, ওইটাই। তো ওইটাই আমি হচ্ছে আমার লিওর জন্য রান্না করতেছি রাতের বেলা। বড় বড় 3 পিস মিষ্টি কুমড়া দিছি, আর হচ্ছে এই ছোট ছোট গুঁড়া মাছের মাথা, ওর জন্য বাজার করতে হবে। বাসায় এভাবে কিছু নেই। আর রেগুলার তো মাংস খাই বলতেছে, কয়দিন একটু সবজি ভাত খায়, ওইভাবে মাংস রেগুলার হাই প্রোটিন তো। তো ওই জন্য একটু কয়দিন অফ রাখছি, বলতে আমি বলতেছি 2 দিন এভাবে খাক সবজি দিয়ে, তারপরে আবার ওকে আনায় দিব। তো ওখানে আমি হচ্ছে কাঁচা কলা, আলু আর আপনার মিষ্টি কুমড়া, আর সাথে একটু ভাত আর কয়টা গুঁড়া মাছের মাথা দিছিলাম। আর এই যে আমাদের খিচুড়ি প্রায় হয়ে গেছে, ওইদিকে খিচুড়ি নামায় রেখে এদিকে ডিম মাখায়ে আমি হচ্ছে ভাজে নিচ্ছি। এইভাবে ডিম পোচ খাইতে তো আমাকে অসম্ভব স্বাদ লাগে। আর এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিছি, দেওয়ার জন্য আরও বেশি টেস্ট লাগছে। ডিম আর পোড়া পোড়া করে একটু ভাজে নিই, ডিপ ফ্রাই করি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে এই 2টা ডিম ভাজে নিয়েছিলাম এইভাবে। একটা আমরা মা ছেলে ভাগ করে খাইছি, আর একটা আমার হাজব্যান্ডকে দিছি, কারণ আমার ছেলের এত পরিমাণ ডিম পছন্দ, যদি আমার হাজব্যান্ড যদি ডিম নেয় ওখান থেকেও সে ভাগ বসাবে, এরকম এক অবস্থা। তো এই আর কি চলতেছে। তো পুরো ব্লগটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থাকবেন। আর এখানে আমার বড় সকালবেলা গুড় গুলাই দিছিলাম, শরীর অনেক খারাপ তো একটু গুড় গুলাই দিছি, মুড়ি দিয়ে খাইছে, বেশি করে খাই চলে গেছে। আমার সাথে আমার ছেলে খাইছে, আর পরবর্তীতে অক্লুডুস করে দিয়েছিলাম। আর এই যে দেখেন ওর কাণ্ডর, খাবার হলে আর খাবারে যদি কেউ হাত দেয় কারো ছাড় নাই, হাত দিয়ে গাড়ি নিচ্ছে, এরকম একটা ওর অধিকার ওই নিবেই। খাওয়া দাওয়া মাশাআল্লাহ অনেক আল্লাহ দিলে ভালো রুচি আছে। আর এই যে আমার ছেলের জন্য স্যুপ নুডলস করে নিছে, 1 বাটি হয়েছিল, 1 বাটি ধরেই খাইছে, জাস্ট একটু পানির ঝোলগুলো যেগুলো ওগুলো রেখে দিছিল, ওইভাবে খায় নাই। তো এখানে আমার সকালবেলা আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি। ও একটু মুড়ি খাইছে গুড় দিয়ে, আবার অন্যান্য বোর দিয়ে গেছিলো, বোর খাইছে। আবার এখন নুডলস করে দিচ্ছি, তো এটা খাইয়ে এখন ওই থাকবে। আর আমি হচ্ছে কাজটা শেষ করে এসে ওকে পড়তে বসাবো। আপনারা পুরো ব্লগটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই যে আমার মা সকালবেলা হাফ কেজির মতো গুঁড়া ঝাল বাসায় কাটছিল। তো আপনারা যারা ব্লগ দেখেন তারা তো জানেনই, আমার বোন এখানে প্রাইভেট পড়ে, তো এখন মা যেটাই হোক টুকটাক করে আসে দিয়ে যায়। তো এই আর কি বাসায় কোটা ঝাল কিনে নিয়ে এসে বাসায় শুকায়ে রোদে দিয়ে, আবার সেই ঝাল আমার বাবা কাটে নিয়ে আসছে। আর এই যে একটু বড়ইয়ের আচারও দিয়ে দিয়েছে, সাথে কয়টা বড়ই দিছিল,
কিন্তু আমার ছেলে ওগুলা খাই দায় ফিনিশ করে দিছে এক অবস্থা। আর এখানে অনেকগুলো গুঁড়া ঝাল আছে, একটু কিছু পরিমাণে কৌটাতে ঢালে নিয়ে বাকিটা নর্মাল ফ্রিজে রেখে দিব, না হলে আবার হবে না। তো এই চলতেছে। আপনাদের কার কেমন লাইফ স্টাইল কীভাবে চলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি, আপনাদের কমেন্টের আশায় বসে থাকি যে কখন কেউ কমেন্ট করবো, অবশ্যই কমেন্টের উত্তর দেব, এরকম একটা। তো এইদিকে রোজা রমজানের আগে আমি সব কিছু গোছায় নিব, পুরা বাসা বাড়িঘর সব আপনাদের অবশ্যই একটা ট্যুর দিব, দেখবেন সবাই আশা করতেছে। আর এখানে যাওয়ার খাবার সকালে একটু গরম করে দিয়ে আবার দিলাম এই খাবারই, এটা দুপুরে যাবে, আজকে রাত যাবে, কালকে আবার নতুন একটা খাবার বলে 2 দিন পরই। ভালো থাকবেন। ওলি এখানে আমার ছেলেকে পড়াচ্ছি। ফুলে ফুলে এখানে হাত দাও, এখানে হাত দাও দেখি। বলো সরিয়া আতা আতা খাবো নানু এলে। হর্ষই, এই যে বলো হর্ষই হর্ষই। ইলিশ ইলিশ ভাজা খেতে, বলো খেতে মজা। আচ্ছা দিস না লে। দীর্ঘই ইগল ইগল হলো হলো পাখির রাজা। বলো হর্ষ উট উট চলেছে। এই যে পড়াশোনা বাদ দেয়া, এই যে এই ছেলেকে আমি কিভাবে পড়াবো? এই গুলিলে আসা বসে আছে, বলেছে ঠিস ঠিস মেরা দেবো আম্মু তোমাকে। পড়াশোনা করবে না? পড়াশোনা করবি না? এদিকে তাকা, আমাদের তাকা। পড়বি না পড়বি না পড়বি না পড়াশোনা করবি না? আপনারাই বলেন এর অবস্থা কি করবো আমি? কি করবো এই ছেলেটাকে আমি কি করব? সকালে খাওয়ায় দাওয়ায় পেট ভরা, তার সে ওই যে গিলিলিয়া খেলিচ্ছে বসে থাকে। লিও আলিয়া বলো সরিয়া সরিয়া, এটা সরিয়া। হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ রি এ ওই ও ও ক খ গ ঘ ঘ